সকলে পড়ে দেখতে কেন আলিফের উপর জবর দেন। ঠিক আছে, উচ্চারণ কি আ আ, চোখ আলিফের জবর, চোখ হাতের বানান, কিসে বানান? চোখ হাতের বানান। ঠিক আছে, এরপর উচ্চারণ, সহজ উচ্চারণ কমপক্ষে 10 বার, কঠিন উচ্চারণ 20 বার। এরপরে কাজ কি? আমি এখন প্রশ্ন করবো, আপনারা উচ্চারণ করবেন। এরপর পরের কাজ কি? প্রথমটা উচ্চারণ করে, মাঝেরটা শেষেরটা। এইটা এই কয়টা মিলে কি 1 নম্বর কাজ শেষ। তাহলে 1 নম্বর কাজ কি? চোখ হাতের বানান। 1 নম্বর কাজ কি? আচ্ছা, 2 নম্বর কাজ কি বলেন তো? ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ কি? ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। তাহলে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণের 2টা কাজ। ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণের 2টা কাজ। একটা হলো নতুন নিয়মে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। আমি এখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব, আপনারা আমার সঙ্গে বলবেন। এটা হলো নতুন নিয়ম। এটা কি নতুন নিয়ম? আর আগের জামানায় এই নিয়মটা ছিল না। আগের জামানা মানে আজ থেকে 10-15 বছর আগে। ঠিক আছে, এই নিয়মটা ছিল না। কথা বুঝে আসছে? আগে ছিল। আমি এখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করবো, আপনারা চুপ করে থাকবেন। আমার বলার শেষ হওয়ার একটু পর আপনারা বলবেন। যারা পুরানা মুআল্লিম আছে তারা বলতে পারবে, তাই না? তো এইটা কি কিছু বলবেন? 8-10 মিনিট লজ্জা আজু শেষ হয়ে গেলে মানে আমার অধ্যায় চ্যাপ্টার শেষ। এরপর মুরফাক সাহেব আসবে। আচ্ছা আচ্ছা, আর 10 মিনিট লাগবে হুজুর। 10 মিনিটের উপরে 1 মিনিট হলে মোরা। আচ্ছা, কথা কোথায় ছিল? ভাঙা ভাঙা উচ্চারণ। তাহলে একটা হলো আগের নিয়ম, আরেকটা হলো পরের নিয়ম। তাহলে দুইটাকে মিলাইয়া এখন একটা নিয়ম হয়েছে। কয়টা নিয়ম হয়েছে? আমি সেটা বলে দিতেছি। হ্যাঁ, আপনার খেয়াল। আমি এখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব, আপনারা আমার সঙ্গে বলবেন। আ আ ও জু, আ আ ও জু। এই ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করার সময় কি বাচ্চারা আমার দিক থেকে থাকবে? এটা কিন্তু জেনের ভিতরে রাখতে, এই কথা বারবার দৌড়াতে হবে। এই চোখ হাত ঠিক রাখেন, চোখ হাত ঠিক রাখেন। পড়ান, দৌড়ানোর সময় যখনই পড়বেন তখনই কি চোখ হাত ঠিক রাখেন। কথা বুঝে আসছে? তাহলে এভাবে 5 বার। কয়বার? 5 বার। তাহলে প্রথমটা গেল কয়বার? 5 বার। এখন দ্বিতীয়টা আমি আবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব, আপনারা চুপ করে থাকবেন। আমার বলার শেষ হওয়ার একটু পর আপনারা বলবেন। কথা খেয়াল করছেন? খেয়াল করতে হবে। আমি কি বলছিলাম? আপনারা চুপ করে থাকবেন, আমার বলা শেষ হওয়ার একটু পর আপনারা বলবেন। এইভাবে 5 বার। কয়বার? 5 বার। তাহলে এই 5 বার, ওই 5 বার, কয়বার হলো? ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ মোট কমপক্ষে কি বেশি করাইতে মানা করছে? বেশি করাইতে মানা করছে? আমরা আপনারা বেশি বলেই আমরা কম করাই, তাই না? আচ্ছা, যাক, এইভাবে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ কমপক্ষে কয়বার? 10 বার। তাহলে আমাদের কয়টা কাজ গেল? 2টা কাজ। প্রথম নম্বর কাজ, দ্বিতীয় নম্বর কাজ, প্রথম নম্বর কাজ, দ্বিতীয় নম্বর কাজ, তৃতীয় নম্বর কাজ। আমি এখন একসঙ্গে বলবো বা একসাথে বলবো, ঠিক আছে? দুটাই বলতে পারবেন। আমি এখন একসাথে বলবো, আউযু। এগুলো সবগুলোতে কিন্তু চোখ হাত রাখতে হবে ভাই। আপনারা আমার দিকে তাকায় আছেন, ঠিক আছে? আর আমার হাতে সময় কম, এই জন্য আমি ধরতেও পারতেছি না। আউযু আউযু আউযু, এর মতন উচ্চারণ কমপক্ষে 10 বার। বেশি করে তো মানা করছে। এবং মতন উচ্চারণ কমপক্ষে 10 বার। মতন উচ্চারণ করার পরে, ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করার পরে বাচ্চাদেরকে ধরা, বাচ্চারা পারে কিনা দেখা। বাবা তুমি ধরো ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করো, বাবা তুমি ধরো ভাঙ্গা ভাঙ্গা, দুর্বল গুলোকে ধরা, তুমি বলো তো। ওরা যদি না পারে তাহলে বোঝা লাগবে আমার আরো পড়াতে হবে।
এই কমপক্ষে দরবারে থাকলে হবে না, ওদের হওয়াতে হবে। কথা বুঝতে পারছেন? এবং চোখ হাত ঠিক রাখে, আর চোখ হাত ঠিক রাখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ কি? মতন উচ্চারণ। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ 1 নম্বর কাজ 2 নম্বর কাজ 3 নম্বর কাজ ঠিক আছে। 4 নম্বর কাজ কি? 4 নম্বর কাজ আপনাদের অনেকের প্রশ্নের জবাব। ঠিক আছে, হুজুর আমার ছেলেকে আমার বাচ্চাগুলোকে আজকে লেখায় কালকে আর লিখতে পারে না, আজকে লেখায় কালকে লিখতে পারে না, এইটার জবাব হলো এইটা। ভাই আপনি এই উচ্চারণটা ভালোভাবে করেন না, এই উচ্চারণ ভালোভাবে করেন, আপনার বাচ্চা লিখতে পারবে। কথা বুঝতে পারছে? আর একটা একটা করে শব্দ পড়াইতেছেন, আপনি কেন এই উচ্চারণ করাইতেছেন না ভালোভাবে? দেখেন